নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি, যে রেসিপিটা আমরা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসি। গরমের সময় আমাদের বারবার জল খেতে তো হচ্ছেই, কিন্তু বাড়িতে থাকা ফ্রুট জুস দিয়ে যদি এইভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া হয় তাহলে দারুণভাবে জমে যায় এই গরমটা। হ্যাঁ, শুধু বাচ্চারাই না, বড়রাও আমরা আইসক্রিম খেতে ভালোবাসি। আজকে আমি তোমাদের কাছে দেখাবো কি করে খুব চটজলদি এইভাবে আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আইসক্রিম তৈরি করছি খুব সহজে। প্রথমে আমি নিয়েছি দেখো একটা আইসক্রিমের মোল্ড। তোমরা অনলাইন থেকে এটা কিনে নিতে পারো কিংবা যে কোনো বাজার থেকেই কিনে নিতে পারো। আর নিয়েছি সাথে ম্যাঙ্গো ফ্রুট জুস। দেখতেই পাচ্ছ এই মোল্ডের মধ্যে 6টা আইসক্রিম হবে। এই 6টা খোপের মধ্যে আমি ফ্রুট জুস প্রথমে ঢেলে দেব। আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিমটা ধরার জন্য কাঠি তো অবশ্যই লাগবে। হ্যাঁ, আমার কাছে এই আইসক্রিমের কাঠিগুলো একটু বড় হয়ে গেছে, ফ্রিজে ঢোকাতে অসুবিধা হচ্ছে, তাই আমি বাইরে থেকে কিনে নেওয়া পাতলা পাতলা ধরনের কাঠের কাঠি কিনে নিয়েছি। এরকম কাঠি তোমরা বাজার থেকে পেয়ে যাবে। চলো তাহলে আইসক্রিমটা তৈরি করে নিই ঝটপট। প্রথমে ফ্রুট জুসটার বোতলটা খুলে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। দেখো প্রতিটা খোপে আমি ফ্রুট জুসটা ঢেলে নিয়েছি। এরপর আমি এর খাপগুলো লাগিয়ে নেব। খাপের ওপরে একটা একটা করে ছিদ্র আছে, যেটাতে আমি কাঠিগুলো ঢুকিয়ে দেবো। প্রতিটা মুখ ভালো করে চেপে চেপে লাগাবে, না হলে জুসটা পড়ে যেতে পারে। সব কটা খাপ আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি কাঠিগুলো লাগিয়ে দেব এর সাথে যেইগুলো ম্যাচ করে। দেখো খুব বেশি মোটা কাঠিগুলো হচ্ছিল না, তাই আমি পাতলা পাতলা দেখে কাঠিগুলো ঢুকিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কাঠিগুলো কিরকম পাতলা। তোমাদের যেমন যেমন মোল্ড থাকবে সেইভাবেই তোমরা তৈরি করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা কাঠি লাগানো হয়ে গেছে। এরপর আমি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে এইটা আমি রেখে দিয়ে আসবো পুরো গোটা একটা দিনের জন্য। সব কটা কাঠি আমার লাগানো হয়ে গেছে। চলো এরপর আমি এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি। দেখো গোটা একটা দিন রাখার পর আমি এটা বার করছি। আইসক্রিমগুলো আশা করছি বসেই গেছে।
চলো তাহলে তোমাদেরকে খুলে দেখাই আইসক্রিমগুলো কীরকমভাবে জমে গেছে এবং কি সুন্দর দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফ্রুট জুসটা কি সুন্দরভাবে বসে গেছে। মোল্ড থেকে এক একটা আইসক্রিম আমি বের করে প্লেটের মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছ কীরকম সুন্দরভাবে আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। খুব চটজলদি এই আইসক্রিম তোমরা তৈরি করে ফেলো, আমি যেভাবে তোমাদেরকে দেখালাম। বন্ধুরা, কেমন হয়েছে এই আইসক্রিম তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর অবশ্যই যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ঝটপট বানিয়ে ফেলে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিয়ে দাও। বাড়িতে বসেই কি সুন্দর আইসক্রিম খাওয়া যায়। বাচ্চারা অবশ্যই খুশি হবে আর বড়রা তো হবেই। এই গরমে দারুণভাবে জমে যাবে এই ফ্রুট জুস আইসক্রিম। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে আইসক্রিমগুলো। আর লাইক শেয়ার তো অবশ্যই চাই তোমাদের থেকে। আবার চলে আসব নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন আসি, আর তোমরা আইসক্রিম বানিয়ে অবশ্যই এনজয় করো এই গরমটা। আজকের মতন আসি, টাটা।